রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে পকেট মারের দৌরাত্ম্য। অতিষ্ঠ রোগী সহ আত্মীয় পরিজন। এবারে এক রোগীর পরিবারের কাছ থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে সে। জানা যায় শুক্রবার ভোর রাতে সোহেল আক্তার নামের এক ব্যক্তির শাশুড়ির কাছ থেকে অপর এক মহিলা টাকার ব্যাগ নিয়ে যায়। পরে চুরির কথা রীতিমতো অস্বীকার করে ওই মহিলা, কিন্তু পুলিশের কাছে জানানো হলে পুলিশ জিজ্ঞাসাবাদেও নিজেকে নির্দোষ জানাতে থাকে অভিযুক্ত। কিন্তু তল্লাশি চালিয়ে ওই মহিলার কাছ থেকেই টাকার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে নগদ 1010 টাকা ছিল বলে জানায় সোহেল, কিন্তু উদ্ধারের পর 8000 টাকায় পাওয়া যায়। ঘটনায় জড়িত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমার শাশুড়ির কাছে মনে করেন টাকা দিছি, আমার কাছে অল্প কিছু রাখছি, আমার মার কাছেও দিছি। তারা চেঞ্চিয়ে 12টার ঘরে দেওয়া ওই মহিলার লোক এক লোক ঘুমাইছে, মোবাইলটা আর টাকার ব্যাগটা আমার শাশুড়ির বুকে ব্লাউজের ভিতরে রেখে দিছে। রাওয়ানোর পরে তারা এক লোক সব ঘুমাইছে। একটা মহিলা বললে কুদুর উড়ে নিয়ে করে এবারে চোখ লেগে গেছে, ঘুমাই লাইছে। কুদুর পরে এবারে সদা করে দেয় টাকার ব্যাগ নাই। এবারে কান্দা গাড়ি চিল্লা হল্লা কইরা এই জন্য ব্যাগ হিজনের ব্যাগ মুল্ডে রাখছে না। এবারে এখান থেকে স্টাফ গেছে, স্টাফ গিয়েও দেখতেছে, বেরিয়ে পরে গিয়া তর্কবাদ করতেছে, তর্কবাদ বেরিয়ে বেশি করতেছে। এরপরে বেরিয়ে সন্দেহ করে যাইয়া সিকিউরিটি গার্ডরা ম্যাডামে গিয়ে সেটা বেডিরে বাইরে রেখা তারা যে উল্টে সিটের তলা হাগিজে ভিতরে রেখা দিছে। তারপরে তখন স্টাফ হয়েছে, আমারও নিছে, আমার শাশুড়িরও নিছে, মহিলাটারও নিছে। মহিলাটা নেওয়ার পরে তারা কইতাছে তখনকার যে জিনিসপত্র তুমি ওখানকার পাইছ এটি ওখানকার দিয়ে তুমি যদি কিছু করো আমরা মানে সুস্থ বিচার পাইছি না। আমরা আবার গিয়া সইটই রেখা আমরা রাতে সইটই রেখা। কত টাকা ছিল ব্যাগের মধ্যে? টাকা আছিল কত টাকা মনে করেন আমার শাশুড়ি কইতাছে 9-10 হাজার টাকা মতন আছিল, 8000 টাকা হয়েছে। আর কি আছিল ব্যাগের মধ্যে? সোনার, কানের সোনার জিনিস। সবগুলি কি আপনারা পাইছেন? রিটার্ন পাইছেন? রিটার্ন পাইছি বলতে টাকা এনে দেখছে আইনা 8000 টাকা আছে আর সোনার জিনিসটা পাইছে। টাকা মনে আরো কিছু খাওয়ানোর কথা।